নিজের হাতে লাগানো গাছ আজ কেন মরে যাচ্ছে? আমরা এই চিতলা ফার্মের তাল গাছ মারা যাওয়ার খবরটা পাই, সঙ্গে সঙ্গে আমরা উপজেলা কৃষি অফিস গাংনীর পক্ষ থেকে আমরা এখানে রেসপন্স করি। আমরা বলে থাকি এটা তাল গাছের গুবরে পোকা। হ্যাঁ, এই গুবরে পোকা দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা বিএডিসি পাট বীজ খামারে। আর দেখতে পাচ্ছেন আমার দুই পাশে তাল গাছ লাগানো। এই তাল গাছগুলো লাগিয়েছিলেন চিতলা গ্রামের কৃতি সন্তান মেহেরপুর জেলার সবার প্রিয় মুখ ওয়াসিম সাজ্জাদ লিখন ভাই। তিনি একজন গাছপ্রেমী মানুষ। তিনি 2018 সাল থেকে এই যে গাছের চারা লাগানো শুরু করেছিলেন। তিনি মেহেরপুর জেলাসহ বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন চিতলা ফার্মের যে তাল গাছগুলো, এগুলো 2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ করে মরে যাচ্ছে। আসলে এই মরে যাওয়ার কারণ কি সেটা আমরা জানবো মেহেরপুর জেলার গাংনী উপজেলার কৃষি কর্মকর্তার কাছে এবং এর থেকে সমাধান পাওয়ার উপায়। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। একজন মানুষ যখন তার সন্তানকে মানুষ করে, ছেলে মেয়েকে মানুষ করে, সেই জানে, সেই বোঝে যে একটা শিশু বাচ্চা থেকে একটা ছেলেকে মানুষ করতে কত কষ্ট মার বাবা বোঝে। তা আমি ছোটোকাল থেকেই বেলা থেকে আমি গাছ লাগিয়ে আসছি। শুধু তাল গাছ না, এই অত্র ইউনিয়ন এলাকাতে, থানাতে, জেলাতে সবাই জানে, আমার সংস্পর্শে যারা থাকে, যে সামাজিক বনায়ন, হ্যাঁ, 3 প্রকার গাছ, হ্যাঁ, ওষুধ, ভেষজ, হ্যাঁ, এবং বনজ, ফলজ, হ্যাঁ, সব রকম গাছ লাগিয়ে আসছি। আর তাল গাছের প্রকল্পটা আমার শুরু 18 সাল থেকে। হ্যাঁ, আমার টার্গেট যে অত্র এলাকার যতটি গ্রাম আছে, সড়ক আছে, চিতলা ফার্মের যে সমস্ত রাস্তাঘাটগুলো লাগানোর মতো আছে, লাগাতে লাগাতে আমি 3 লক্ষর উপরে গাছ লাগায়ে অলরেডি ফেলেছি। এবং যেগুলোর বয়স কোনোটা 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, চলতি বছরেও লাগিয়েছি। আমার লাগানোটা চলমান। এটা আমার নিয়াত যে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি গাছ লাগিয়ে যাব। পোকায় আক্রমণ করার পরে আমার মনটা খুব খারাপ। আমি খুব শোক সন্তপ্ত পরিবার, যেভাবে আমার মনটা কয়েকদিন থেকে সেইভাবে খারাপ। যেমন করোনা ভাইরাসে দেখতে দেখতে মানুষ সব চোখের সামনে মরে গেল, আমার এই তাল গাছ এই মাত্র 15-20 দিনের মধ্যে এই পোকাতে বা ভাইরাসে ধরে অসংখ্য হাজার হাজার তাল গাছ যেগুলা কাঠ হয়ে গেছে, 2-5 বছর পরে তাল আসবে, ফল আসবে, যার সুফল মানুষ ভোগ করবে, পশু পাখি কীট পতঙ্গ সবাই ভোগ করবে, এবং এই এলাকা একদিন একটা অক্সিজেনের ফ্যাক্টরি হবে। আমরা এই চিতলা ফার্মের তাল গাছ মারা যাওয়ার খবরটা পাই, সঙ্গে সঙ্গে আমরা উপজেলা কৃষি অফিস গাংনীর পক্ষ থেকে আমরা এখানে রেসপন্স করি। এবং সরেজমিনে পরিদর্শনে যেটি আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে রেড পাম উইভিল আক্রমণ করেছে, এবং এই আক্রমণটা হয়েছে অনেক আগেই। তো গাছ ইতিমধ্যেই অনেক ক্ষতি করে ফেলেছে। তো গাছগুলো যখন মারা যাচ্ছিলেন, ওনারা ভেবেছিলেন হয়তো কেউ শত্রুতা বশত আগাছানাশক, যেটাকে আমরা ঘাস মারা বিষ বলে থাকি, অথবা কেউ কোনোভাবে ক্ষতি করেছেন। তা আসলে তা নয়, এখানে পোকার আক্রমণ হয়েছে, যাকে আমরা বলছি রেড পাম উইভিল। এই রেড পাম উইভিলটি মূলত যখন বাংলাদেশের যে উষ্ণ আবহাওয়া, এই আবহাওয়াতে 2-3টা বা 3 থেকে 4টি প্রজন্মও তারা এখানে কমপ্লিট করতে পারে। তো এখানে গাছের যে ক্ষতি করে থাকে সে মূলত হচ্ছে লার্ভা স্টেজ। আমরা এই পোকার 4টা স্টেজ আমরা দেখতে পেয়েছি, যেটাতে আমরা বলি যে প্রথমত পোকা ডিম পারে, সেই ডিম থেকে একটা লার্ভা বা ম্যাগট বের হয়, যে ম্যাগটটাই গাছের যে মূল মজ্জা অংশটুকু, এই অংশটুকু খেয়ে ফেলে গাছটাকে মেরে ফেলে, অর্থাৎ গাছটা আস্তে আস্তে মরে যায়। আমরা তখন এটা বুঝতে পারি যখন মজ্জা অংশটুকু খাওয়া শেষ হয়ে যায়। তো যার কারণে যখন বুঝতে পারি গাছের ইতিমধ্যে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, তো এরপর থেকে একটা পিউপাল স্টেজ আছে, যেখান থেকে পোকা লার্ভা স্টেজ থেকে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। এই পোকাটাকে রেড পাম উইভিল বললেও আমাদের স্থানীয় ভাষাটাকে গুবরে পোকা বলে থাকি আমরা। তো মূলত লার্ভা স্টেজই গাছের ক্ষতি করছে। আমরা কিছু গাছ থেকে আমরা সেই লার্ভা স্টেজ খুঁজে পেয়েছি। যিনি এই গাছের দেখভাল করেন তিনি এটা খুঁজে আমাদেরকে দেখা দিলেন। তো এইটাই মূলত ক্ষতি করে। আমরা সেটাকে দমন করার জন্য ওনাদের পরামর্শ দিচ্ছি যে ক্লোরিপাইরিফস যে কীটনাশকটি রয়েছে, অথবা ইমিডাক্লোরোপিড যে সিস্টেমিক কীটনাশক রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই এই পোকাটা কিছুটা হলেও দমন হবে। এবং এই দমনের পদ্ধতিটা হচ্ছে, যেখানে পোকাটা ছিদ্র করেছে সেটা কিন্তু বাইরে থেকে সিমটমটা দেখা যাচ্ছে যে কোথায় পোকাটার আক্রমণ হয়েছে। তো ওই জায়গায় আমরা ইনজেকশনের যে সিরিঞ্জ আছে, সিরিঞ্জ দিয়ে আমরা কীটনাশকটা ইনজেক্ট করতে পারি, অথবা যদি সেটাও খুব কঠিন হয় আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি, যে স্প্রে করে দিলে সাথে সাথে যেহেতু পোকার আক্রমণ হয়েছে ওই জায়গায় একটু পচনের অংশ শুরু হয়েছে। তো আমরা একটা ফাঞ্জিসাইড এবং একটা ইনসেক্টিসাইড দুটো আমরা একসাথে এখানে স্প্রে করার পরামর্শ দিচ্ছি।
এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে হাত দিয়ে, যদি আমরা এরকম খুঁচিয়ে চাকুর মাথা দিয়ে যদি বের করতে পারি, বের করার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জায়গা থেকে যেন কোনো ফাঙ্গাস তৈরি না হয় বা ছত্রাকের আক্রমণ যেন না হয়। সেক্ষেত্রে আমরা কি করি, ওখানে কপারের একটা পেস্ট দিয়ে দিই, ছিদ্র করে পোকাটা মারার পরে সেখানে কপার যে ফাঞ্জিসাইড আছে একটা পেস্ট তৈরি করে সেখানে দিয়ে দিই, যেন ছত্রাকের আক্রমণটা না হয়। তো মূলত আমি যতটুকু এই পোকা সম্পর্কে জানি এটাই হচ্ছে তার বিষয়। আমরা কিছু লাইভ স্যাম্পলও পেয়েছি, পোকা পেয়েছি, যেগুলোকে কিন্তু আমরা এখান থেকে বের করতে সক্ষম হয়েছি। তবে গাছে একটা মাছ স্প্রে করে এখন ইমার্জেন্সি, কারণ মোটামুটি সব গাছেই একটা সিম্পটম দেখা যাচ্ছে। তো ওনাদের প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে, একটা স্প্রে দেন। আর আমরা যেহেতু আপনাদের সাথে আছি, এর পরবর্তী আপনার হচ্ছে ফলো আপ দেখে, আপডেট দেখে আমরা পরবর্তী সাজেশন দেবো ইনশাল্লাহ। এছাড়া গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা জানান, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঢাকা জয়দেবপুর কৃষি গবেষণা থেকে এক বিশেষজ্ঞ টিম এসে এই গাছগুলো সরজমিনে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।